সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বুরহানুদ্দিন, প্রভাষক, গণিত বিভাগ, কুমিল্লা পাঠশালা কলেজ। আজকে আমার এই ভিডিওটা তাদের জন্য যারা 2020 সালে অর্থাৎ এই বছর এসএসসি অথবা দাখিল পরীক্ষা দিয়েছ, কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশড এখনো হয় নাই। তোমরা এই করোনার এই ক্রান্তিকালে তোমরা হয়তো অনেকেই বাসায় বসে বসে বোর্ড ফিল করছো। তো তোমাদের এই বোর্ড ফিল দূর করার জন্যই আজকে আমার এই ভিডিও। আজকে আমার লেসন হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটের উচ্চতর গণিতের প্রথম পত্রের প্রথম অধ্যায়, এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। তোমরা উপরে দেখতেই পাচ্ছ ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের কথা বললে যার নাম প্রথমে চলে আসে তিনি হচ্ছেন ব্রিটিশ গণিতবিদ আর্থার কেলি। তবে স্ক্রিনে তার ছবিটা দেখতে পাচ্ছ। তো আর্থার কেলি সর্বপ্রথম ম্যাট্রিক্স আরো প্রবর্তন করেন। এরপর 1925 সালে বিখ্যাত পদার্থবিদ হাইজেনবার্গ তার কোয়ান্টাম মেকানিক্সে ম্যাট্রিক্সের ব্যবহার সর্বপ্রথম করে থাকেন। এরপর বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী ম্যাট্রিক্সের ব্যবহার করেন। বিশেষ করে ম্যাট্রিক্সের ব্যবহার হয়ে থাকে সমীকরণ জটিল সমাধানের ক্ষেত্রে, উচ্চতর অর্থনীতিতে এবং বিভিন্ন হিসাব নিকাশের ক্ষেত্রে ম্যাট্রিক্সের ব্যবহার হয়ে থাকে। তো আজকে তো আমরা ম্যাট্রিক্সের আলোচনা করব। সর্বপ্রথম ম্যাট্রিক্সের ধারণাটা তোমাদেরকে দিয়ে দিই। তো ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো ধ্রুবককে আয়তাকার সারিতে সাজানো। কতগুলো ধ্রুবককে যদি আমরা আয়তাকার সারিতে সাজাই তাহলে সেটাকে আমরা ম্যাট্রিক্স বলতে পারি। তো আমরা আগেই বলি যে ম্যাট্রিক্স প্রকাশের জন্য তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী ব্যবহার করতে পারি। তো আমি চলে যাই স্ক্রিনে। ম্যাট্রিক্সের সংখ্যাটা আমরা প্রথমে দিয়ে দিই। ম্যাট্রিক্সের আইডিয়াটা, ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো ধ্রুবকের আয়তাকার বিন্যাসকে ম্যাট্রিক্স বলে। আমরা শর্টকাটে সংখ্যাটা বলতে পারি। তাহলে আয়তাকার মানে কি? আয়তাকার হচ্ছে, দেখো যে এখানে কতগুলো সারি এবং কতগুলো কলাম আছে। আমি দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটা হচ্ছে তৃতীয় সারি, এবং অনেকগুলো সারি আছে এখানে n-তম সারি পর্যন্ত। এরপর আমি বলি এখানে কলাম, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, এগুলো অনেকগুলো কলাম আছে, তারপর এটা n-তম কলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 11 আছে। 11 মানে কি? 11 হচ্ছে এখানে প্রথম সারির প্রথম কলাম। এখানে 12 মানে কি? প্রথম সারির দ্বিতীয় কলাম। আর এখানে 13 হচ্ছে প্রথম সারির তৃতীয় কলাম। এখানে হচ্ছে প্রথম সারির n-তম কলাম। একইভাবে যদি আমি এখানে আসি, এটা হচ্ছে দ্বিতীয় সারির প্রথম কলাম, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারির তৃতীয় কলাম, 2 3 এটা হচ্ছে দ্বিতীয় সারির তৃতীয় কলাম, দ্বিতীয় সারির n-তম কলাম। এরপর আসি আমরা তৃতীয় সারির প্রথম কলাম, তৃতীয় সারির দ্বিতীয় কলাম, এটা হচ্ছে তৃতীয় সারির তৃতীয় কলাম, আর এটা হচ্ছে তৃতীয় সারির n-তম কলাম। একইভাবে আমি যদি আসি এখানে, এটা হচ্ছে m-তম সারির, এখানে অনেকগুলো সারি আছে। এখানে m-তম সারির প্রথম কলাম, m-তম সারির দ্বিতীয় কলাম, m-তম সারির তৃতীয় কলাম, m-তম সারির m-তম কলাম। তাহলে এখানে আমরা কতগুলো কলাম আছে? সারি আছে m সংখ্যক সারি, এখন কলাম আছে n সংখ্যক কলাম। তাহলে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে m ইনটু n আকারের ম্যাট্রিক্স। এখন আমরা আলোচনা করব বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্সগুলো নিয়ে। শুরুতে আমরা চলে আসি কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কাকে বলে? তাহলে কলাম ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা কলাম থাকবে, সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। যেমন এখানে আমি বলতে পারি এখানে যে A11, A21, A23, A31, এভাবে AM1। তাই এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। এরপর দেখো সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কাকে বলে? সারি ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা সারি থাকবে, সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। যেমন এটা হচ্ছে A11, A12, A13, A1। এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। ঠিক আছে? এরপরে আমরা চলে যাবো আয়তাকার ম্যাট্রিক্সে। তা আয়তাকার ম্যাট্রিক্স বলতে বোঝায় যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম, সারি সংখ্যা এবং কলাম সংখ্যা ভিন্ন।
যেমন এখানে সারি আছে, দুইটি সারি আছে এবং তিনটি কলাম আছে, তাহলে এখানে আমরা কোন আকারের ম্যাট্রিক্স বলতে পারি? নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমরা এটা কোন আকারের ম্যাট্রিক্স। এটা হচ্ছে 2x3 আকারের ম্যাট্রিক্স। 2x3 আকারের ম্যাট্রিক্স। কেন 2x3 আকারের ম্যাট্রিক্স হচ্ছে? কারণ এখানে হচ্ছে দুইটি সারি এবং তিনটি কলাম। প্রথমটা হবে সারি, দ্বিতীয়টা হবে কলাম। তাহলে এটা হচ্ছে একটা আয়তাকার ম্যাট্রিক্স। এরপর আমরা চলে যাব বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্স কি? বর্গ বলতে কি বোঝো? যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, সেটাকে তো আমরা কিছু বলি। তাহলে এখানে বর্গাকার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের দৈর্ঘ্য সারি এবং কলাম বরাবর সমান সংখ্যক ভুক্তি আছে। তাহলে এখানে সারি সংখ্যক তিনটি সারি এবং তিনটি কলাম আছে। তাহলে আমরা এটাকে বর্গাকার ম্যাট্রিক্স বলতে পারি। এরপর আমরা শিখব মুখ্য কর্ণ। মুখ্য হচ্ছে প্রধান। তাহলে মুখ্য কর্ণ কোনটা? মুখ্য কর্ণ হচ্ছে যে প্রথম সারি এবং প্রথম কলাম, এটা হচ্ছে প্রথম সারি প্রথম কলামের ভুক্তি, মানে A11। তাহলে A11 বরাবর যে কর্ণটা, সেটাকে বলা হয় মুখ্য কর্ণ। যেটা যেমন এখানে আমাদের এটা হচ্ছে মুখ্য কর্ণ। এরপর আমরা চলে যাই কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কি? মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে শুধুমাত্র সেগুলো ছাড়া বাকি সব জিরো। যেমন এটা হচ্ছে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে এগুলো ছাড়া বাকি সব জিরো, বাকি ভুক্তিগুলো জিরো। তাই সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এরপর আমরা শিখব স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? তাহলে স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের সবগুলো উপাদান সমান। যেমন এখানে আছে, এখানে কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে প্রথম উপাদান আছে 5, এরপর এটা আছে 6, এটা আছে 7। তাহলে এটা স্কেলার ম্যাট্রিক্স না। যদি এখানে সবগুলো সমান, সবগুলো ভুক্তি সমান হয়, তাহলে সেটা হবে স্কেলার ম্যাট্রিক্স। যেমন এখানে আছে 5, আমি যদি এটা 5 লিখি, এটা হবে স্কেলার ম্যাট্রিক্স। এটাও যদি 5 লিখি, তখন এটা স্কেলার ম্যাট্রিক্স হবে। এরপর আমি চলে যাই আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। তাহলে যে কর্ণ ম্যাট্রিক্সের অথবা যে স্কেলার ম্যাট্রিক্সের সবগুলো উপাদানের মান হচ্ছে 1। যেমন আমি একটি স্কেলার ম্যাট্রিক্স লিখি 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স। এখন আমরা চলে যাব শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কাকে বলে? শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সবগুলো উপাদান শূন্য অর্থাৎ জিরো, তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। তোমরা দেখতেই পাচ্ছ যে এই ম্যাট্রিক্সটার মধ্যে সকল উপাদানগুলো শূন্য, তাহলে এটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। এরপর আমরা চলে যাব রূপান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলা হয়? রূপান্তরিত ম্যাট্রিক্স হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের যে সারিকে কলামে আমরা রূপান্তর করব। যেমন এখানে প্রথম সারিতে আছে 1 2 5, এখানে এই প্রথম সারিটাকে আমরা প্রথম কলাম নিয়ে আসবো 1 2 5। দ্বিতীয় সারিতে আছে 2 5 6, আমরা দ্বিতীয় কলামে বসাবো 2 5 6। এরপর তৃতীয় সারিতে আছে 3 7 9, তৃতীয় কলামে নিয়ে যাব 3 7 9। এখন আমরা যদি দেখি যে প্রথম কলামে আছে এখানে 1 2 3, প্রথম সারিতে এখানে 1 2 3 হয়ে যাবে। দ্বিতীয় কলামে আছে 2 5 7, দ্বিতীয় সারিতে হয়ে যাবে 2 5 7। তৃতীয় কলামে আছে যে 5 6 9, তাহলে দ্বিতীয় সারিতে হয়ে যাবে 5 6 9। তাহলে এই হচ্ছে আমাদের রূপান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এরপর আমরা চলে যাব প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? তাহলে প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে যে কোনো একটি ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি বা রূপান্তরিত করি, ট্রান্সপোজ করার পরে যদি আমরা আগের ম্যাট্রিক্সটা ফিরে পাই, তাহলে সেটা হবে প্রতিসম ম্যাট্রিক্স। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা একটা ম্যাট্রিক্স লিখেছি, এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করলাম। ট্রান্সপোজ করে কিভাবে করলাম? যে এখানে আছে 1 2 3, প্রথম সারিতে আছে, তাহলে প্রথম কলামে আমরা 1 2 3 বসলাম। তারপর দ্বিতীয় সারিতে আছে 2 6 5, তাহলে দ্বিতীয় কলামে 2 6 5। এরপর আসো তৃতীয় সারিতে আছে 3 5 7, তাহলে এখানে তৃতীয় কলামে লিখলাম 3 5 7। দেখতে পাচ্ছ যে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে যে ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যে আগের ম্যাট্রিক্সটা আমরা ফিরে পাই, সেটা প্রতিসম ম্যাট্রিক্স করব। প্রতিসম ম্যাট্রিক্সটাকে আমরা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে aij = aji। তার মানে কি হলো? এ হচ্ছে সারি, যে হচ্ছে কলাম। তাহলে সারির জায়গায় কলামকে নিয়ে গেলাম, কলাম জায়গায় সারিকে নিয়ে আসলাম। যে সারিকে কলামে নিয়ে গেলাম, কলামকে আবার সারিতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যদি মানের কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। তবে এখানে দেখতে পাচ্ছ এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। এরপর চলে যাবো আমরা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বক্র প্রতিসম ম্যাট্রিক্স কি? যেমন তোমরা এখানে একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ, একটা ম্যাট্রিক্স আছে এখানে 0 6 -6 0। তাহলে এটাকে আমরা ট্রান্সপোজ করলে কি হয়? ট্রান্সপোজ করলে হয়
0 মাইনাস 6 কলাম বরাবর আছে 0 মাইনাস 6, এটা সারি হয়ে যাবে 0 মাইনাস 6। এখানে দ্বিতীয় কলাম আছে 6 0, এটা দ্বিতীয় সারিতে হয়ে যাবে 6 0। এরপর দেখো এখান থেকে আমরা মাইনাস কমন দিয়েছি, মাইনাস কমন নেওয়ার পরে কি হলো, মাইনাস কমন নেওয়ার পরে এখানে যেটা মাইনাস আছে সেটা প্লাস হয়ে গেল, যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেল। তাহলে এখানে আমরা কি ফিরে পেয়েছি, আগের ম্যাট্রিক্সটা আমরা ফিরে পেয়েছি। তাহলে আমরা এখানে কি সিদ্ধান্ত করতে হতে পারি, যে কোনো একটা ম্যাট্রিক্স, এটা সারি হচ্ছে i, কলাম হচ্ছে j, এটাকে আমরা ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করলে কি হলো, সেটা মাইনাস হয়ে গেল j i, সরি j i। তার মানে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করার পরে যদি সেটা ঋণাত্মক হয়ে যায়, সেটা চিহ্ন হয়ে যাবে ঋণাত্মক এবং মান পুরোটাই সেম থাকবে। যদি এমন হয়ে যায় তাহলে সেটাকে আমরা বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি। এরপর আসবো আমরা ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা কি? ম্যাট্রিক্সের সমতা হচ্ছে, আমরা এখানে দুটো ম্যাট্রিক্স নিলাম, যদি ম্যাট্রিক্সের এখানকার ভুক্তিগুলা সমান হয়, যেমন এখানে ক্রমান্বয়ে যদি সমান হয়, যে এখানে প্রথম সারির প্রথম কলামে কি আছে, এ আছে, এখানে প্রথম সারির প্রথম কলামে আছে আলফা, তাহলে এ ইকুয়াল টু আলফা হবে। এখানে প্রথম কলামের সরি দ্বিতীয় সারির প্রথম কলামের দ্বিতীয় সারিতে কি আছে, এখানে বি আছে, এখানে আছে বিটা, তাহলে বি এবং বিটা সমান হবে। তাহলে এখানে আছে সি, সি ইজ ইকুয়াল টু গামা, এক্স ইজ ইকুয়াল টু থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু ল্যামডা, জেড ইজ ইকুয়াল টু ফাই। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। তার মানে এখানে যে উপাদানগুলো আছে সেগুলো ক্রমান্বয়ে এখানকার উপাদানের সমান হয়, তাহলে দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হবে। তো বন্ধুরা, আজকে আমরা প্রথম পর্বে এতটুকুই আলোচনা করলাম, ম্যাট্রিক্সের সকল প্রকারের ম্যাট্রিক্সগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ, ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে এবং বিপরীত ম্যাট্রিক্স কিভাবে করে, আমরা পর্যায়ক্রমে সেগুলো আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসের পর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করবা। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।